ইরান তার ধ্বংস হওয়া মিসাইল ভান্ডার মেরামত করে ফেলেছে। এই ভান্ডার ছিল মাটির নিচে, পাহাড়ের ভিতরে। আমেরিকা ও ইসরায়েলের হামলায় মাটি চাপা পড়েছিল, সেটা খুঁড়ে মেরামত করে ফেলেছে ইরান। শুধু মেরামত না, ব্যবহারের উপযোগীও করে ফেলেছে। এই খবর জানিয়েছে আমেরিকার গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস আরও বলেছে, ইরানের হাতে এখনও বিপুল পরিমাণ মিসাইল ও মিসাইল ছোড়ার যন্ত্র বা লঞ্চার মজুদ রয়েছে। আমেরিকা, বিশেষ করে ট্রাম্পের অবস্থা এমন হয়েছে যে একেবারে লেজে গোবরে। চলতি সপ্তাহেই হোয়াইট হাউস ও পেন্টাগন দাবি করেছিল, যুদ্ধের 5 সপ্তাহে ইরানের বিরুদ্ধে উল্লেখযোগ্যভাবে সফল হয়েছে আমেরিকা। কিন্তু আমেরিকারই গোয়েন্দা সংস্থাগুলোই এই দাবির সঙ্গে পুরোপুরি একমত নয়। তাদের মতে, ইরানের মিসাইল শক্তি পুরোপুরি ধ্বংস করতে আমেরিকাকে আরো বহু দূর যেতে হবে। এমনকি ইরানের কাছে যে পরিমাণ ব্যালিস্টিক মিসাইল ও লঞ্চার রয়েছে, তা দিয়ে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে ঝাঁঝরা করে দেয়া সম্ভব। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেছিলেন, ইরানের মিসাইল সক্ষমতা ধ্বংস করে দেওয়াই এই যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য। কিন্তু আমেরিকা তো সেটা পারল না। মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথও বারবার বড় গলায় বলে চলেছেন, আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের সামরিক শক্তি নড়বড়ে হয়ে গেছে। অবশ্য হেগসেথ এটাও স্বীকার করেছেন, ইরানের এখনো কিছু মিসাইল ছোড়ার সক্ষমতা রয়েছে। ট্রাম্পের অফিস হোয়াইট হাউসের অফিসারদের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের মিসাইল ও ড্রোন হামলা 90% কমেছে। তারা আরও দাবি করেছেন, ইরানের নৌবাহিনী পঙ্গু হয়ে গেছে, তাদের উৎপাদন কেন্দ্রগুলোর 3 ভাগে 2 ভাগ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত, এবং ইরানের আকাশ এখন আমেরিকা ও ইসরায়েলের দখলে। তাই যদি হয়, তাহলে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হলো কিভাবে? মার্কিন গোয়েন্দারা ধারণা করছেন, ইরান হামলা কমিয়েছে চালাকি করে। তারা এমন অবস্থানে পৌঁছেছে, খামাখা বেশি বেশি অস্ত্র খরচ করার প্রয়োজন তাদের নেই। কম কম কিন্তু কার্যকর অস্ত্র তারা খরচ করবে। তার মানে ইরানের অস্ত্র, বিশেষ করে মিসাইল ও ড্রোন শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। ইরান বলেই দিয়েছে, এখনো অর্ধেক মিসাইল ও ড্রোন তারা খরচ করেইনি। মজার ব্যাপার হলো, হামলা থেকে রক্ষা করতে ইরান তাদের বেশিরভাগ মিসাইল ও মিসাইল লঞ্চার পাহাড়ের গুহা ও মাটির নিচের গোপন বাংকারে লুকিয়ে রেখেছে। সুযোগ বুঝে সেগুলো ব্যবহার করতে পারে। আমেরিকার সরকারি লোকজনই বলছে, ইরান তাদের মিসাইল ছোড়ার সক্ষমতা দুর্দান্তভাবে অটুট রেখেছে। উদ্দেশ্য মূলত 2টি। 1, যুদ্ধ লম্বা হলে শত্রুর ওপর চাপ বজায় রাখা। 2, যুদ্ধ থামার পর মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব ধরে রাখা। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলকে লক্ষ্য করে প্রতিদিন গড়ে 20টি মিসাইল ছুড়ছে ইরান। কখনো কখনো 1টি বা 2টি করেও ছোড়া হচ্ছে। আবার কেউ কেউ বলছেন, ইরান প্রতিদিন 15 থেকে 30টি ব্যালিস্টিক মিসাইল এবং 50 থেকে 100টি ড্রোন ছুটছে। অর্থাৎ ইরান তার অস্ত্রশক্তির ব্যাপারে সবাইকে গোলক ধাঁধায় চক্কর খাওয়াচ্ছে। এর একটা বড় কারণ, বিভ্রান্তি ছড়াতে প্রচুর পরিমাণে নকল বা ছদ্মবেশী মিসাইল লঞ্চার ব্যবহার করছে তেহরান। ফলে আমেরিকা ও ইসরায়েল ইরানের মিসাইল ও মিসাইল লঞ্চার ধ্বংসের যে দাবি করছে, সেগুলোর মধ্যে কতগুলো আসল তা নিয়ে প্রশ্ন রয়েছে। যুদ্ধের আগে ইরানের হাতে ঠিক কতগুলো মিসাইল ও মিসাইল লঞ্চার ছিল, সেটা ইরান ছাড়া কেউই জানে না। এমনকি এখন কতগুলো আছে সেটাও ইরান একাই জানে। ফলে আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত পাহাড়ে গুহা বা মাটির নিচের মিসাইল ভান্ডারের তথ্য আমেরিকা ও ইসরায়েলের কাছে চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। অনেক সময় মনে হতেই পারে, মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের অস্ত্র ভান্ডার ক্ষতিগ্রস্ত, কিন্তু সেটা আসলে ওপরে ওপরে। ভেতরে ভেতরে ইরানের অস্ত্র ভান্ডার হয়তো অক্ষতই আছে। ফলে ইরানকে জয় করা কঠিন থেকে কঠিনতর হচ্ছে দিন দিন।